দুই নাম্বার সুন্দর দোয়া পড়া, তিন নাম্বার হলো হালাল উপার্জন খাওয়া, হালাল খাওয়া। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। কারণ এই জন্য হালাল উপার্জন করবেন, আপনার শরীরের, আপনার স্ত্রীর শরীরের, সন্তানের শরীরের যেই অংশটুকু হারাম খাবার দ্বারা উৎপন্ন হলো, আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলেন, ওই শরীরের অংশটুকু জান্নাতে প্রবেশ করবে না। চিন্তার বিষয়, কত ভয়াবহ কথা। আপনি উপার্জন করবেন হারাম, নিজেও জাহান্নামে যাবেন, পরিবারকেও নিয়ে গেলেন। ও নাফরমান বান্দা, তুই কেমনে পারলি? আল্লাহ বলে, কত আদর করে আমি বানাইলাম, রিজিকের ব্যবস্থাও তো আমি করে দিলাম, তুমি কেমনে পারলা এই হালাল উপার্জন থেকে হারাম বানায় খাইতে? এই জন্য ভাইদেরকে বলি, বাবাদেরকে বলি, স্নেহর প্রিয় যুবক ভাইদেরকে বলি, খবরদার, ইনকাম করেন, হালাল উপার্জন করেন, আপনার কোনো কিছু না থাকুক কোনো সমস্যা নাই। এই জন্য নবীজি বলেন, কেউ যদি হালাল উপার্জনের দ্বারা দুনিয়াটাও কিনে ফেলে কোনো সমস্যা নাই, আর যদি হারাম উপার্জন দিয়ে এক সরিষা দানাও যদি কিনে, ওই সরিষা দানা যদি খেয়ে ফেলে, এটা হারাম হয়ে যায়, আর শরীরের ওই হারাম খাবারটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো আপনারা? আল্লাহর নবীর সবচেয়ে কাছের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার গোলামকে বলেছিল, আপনি সব সময় আমাকে হালাল খাবার উপার্জন করে খাওয়াইবেন। গোলামকে বলছিল, গোলাম যেখানে যেভাবে পারতো ইনকাম করে নিয়ে আসতো হালাল পদ্ধতিতে। প্রত্যেক দিন আবু বকর যখন খলিফা, উনি যখন খাবার খাইতেন, জিজ্ঞেস করতেন, উপার্জন কিভাবে করছো আজকে? গোলাম বলতো, অমুক জায়গায় আজকে কাজ করেছি, সে পয়সা দিয়েছি, খাবার নিয়ে আসছি। এমন একটা সময় হলো 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। প্রথম 2 দিন না খেয়ে আছে আবু বকর রাদিয়াল্লাহু